একটি ছোট্ট ভাইরাস যা সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে আপনার সন্তানকে। একটি অসুখ যার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, কিন্তু সহজেই এই রোগের প্রতিরোধ সম্ভব মাত্র কয়েক ফোঁটা টিকায়। বুঝতেই পারছেন হয়তো রোগটি কি। হ্যাঁ, আজকে আমরা জানবো পোলিও সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে। সাথেই থাকুন। পোলিও বা পোলিওমাইলিটিস এটি একটি নিউরোট্রপিক ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, যা সেই ভাইরাসের নাম পোলিও ভাইরাস। এই ভাইরাসটি ইন্টেস্টিনাল ট্র্যাকের মাধ্যমে রক্তে প্রবেশ করে এবং পরবর্তীতে অ্যান্টিরিয়র হর্ন সেল অব স্পাইনাল কর্ডকে আক্রমণ করে। মানে আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে এটি রক্তে প্রবেশ করার পরে এটি নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। ফলে শরীরের বিভিন্ন অংশের, বিশেষ করে হাত এবং পায়ের মাংসপেশির কার্যকারিতা হারিয়ে যায় এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। পোলিও রোগের লক্ষণ। পোলিও ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষ উপসর্গবিহীন বা অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকেন, কিন্তু বাকি কিছু কিছু রোগীদের ক্ষেত্রে উপসর্গ দেখা যায়। অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন প্রায় 75 to 78%। এই সকল আক্রান্ত রোগীর মধ্যে 61 জনের মধ্যে 75 জনের মতোই রোগীর কোনো সিমটম থাকে না। রোগী ভাইরাস বহন করে কিন্তু সে নিজে বুঝতে পারে না, কিন্তু এই অবস্থায় সে ভাইরাস ছড়াতে পারে। অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস মাইনর ইলনেস, এটি প্রায় 24 থেকে 25% রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। ভাইরাল মিউকোজার স্তরে সীমাবদ্ধ থাকে এবং এর কিছু কিছু লক্ষণ প্রকাশ করে। এর মধ্যে রয়েছে হালকা হালকা জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা বা ডায়রিয়া। এই অবস্থায় রোগ সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। এবং 3 নম্বরে রয়েছে নন প্যারালাইটিক পোলিওমাইলিটিস বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। ইট ইজ দ্য এটার 1 থেকে 2% পেশেন্টের এই স্টেজে আসতে পারে। ভাইরাসটি সিএনএস পর্যন্ত, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু প্যারালাইসিস তৈরি করে না। এর মধ্যে লক্ষণগুলো হলো উচ্চ জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, পিঠ ব্যথা, লাইট সেন্সিটিভিটি, ইরিটেবিলিটি অ্যান্ড লেথার্জি। মানে আমাদের মেনিনজিয়াল ইরিটেশনের যে সকল সাইন সিমটম আছে সেগুলো আমরা এই স্টেজে পাবো। এখানে সিএসএফ ফ্লুইডে যখন